ফটো তুলতে এসে দেখি দিদির ঘরে সিলভার প্লে বাটন আরো আসবে কিছুদিন পর। গাইস দেখো মুখের অবস্থা, সিনেমেটিক শট নেওয়া হচ্ছে, ভিডিও মেকআপ করেছে এই দিদিটা। আর মডেলটা দেখো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আবারও যাবো শান্তিপুরে ফটোশুট করতে। তো আজকে একটা মডেল শুট করতে যাবো, আর আমি শান্তিপুরে গিয়ে মডেল শুট কিভাবে করি আজকে তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো। এই যে আমার ক্যামেরা ব্যাগ রেডি করে ফেলেছি, আজকে সফট বক্স নিয়ে যাব, যেহেতু ভিতরে শুট হবে বাইরেও শুট হবে। চলো বেরিয়ে গেলাম ঘর থেকে, এবার যাবো কৃষ্ণনগর স্টেশনে, ওখান থেকে বাস ধরবো শান্তিপুরে। এখন আছি পৌরসভার সামনে। তো টোটোতে উঠেছিলাম, টোটোওয়ালা চলে আসছিলো একদম পৌরসভার সামনে। আমি আবার এখান থেকে বললাম যে এখান থেকে উঠি, তাহলে এখান থেকে উঠে যাবো শান্তিপুরে বাসে। বাসে তো ওয়েট করছি, এখন আমার শান্তিপুরে বাস চলে আসলো, এই বাসে করেই যাবো। চলো বাসে উঠি। উঠে পড়লাম বাসে, এবার রিল্যাক্স। বাস থেকে নেমে পড়লাম, আর প্রচণ্ড রোদ এর মধ্যে, তারপরেও যেতে হবে, কাজ তো করতে হবে। এই যে এই রোদ পাড়ি দিয়ে চলে আসলাম বন্ধুর দোকানে। বন্ধু দেখায় দিয়ে কাজ করছে, চলো একটু ফ্যানের তলা হাওয়া খেয়ে তারপর যাবো। বন্ধুর দোকানে বসে পড়লাম খেতে। তো দেখো বন্ধু আমার জন্য কুচুরি অর্ডার করেছে। প্রচুর অর্ডার করেছিলাম, দিয়ে গেছে। এখন দুজন মিলে খাবো, খেয়ে দিয়ে যাবো শুট করতে। কাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। আর দেখো এই দুপুরবেলায় কুচুরি খেতে হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো কাজে। চলো ভাইয়ের দোকান বন্ধ করে আমি আর ভাই মিলে যাচ্ছি, এবার যাবো শান্তিপুর থানার মোড়ে। থানার মোড়ে নেমে গেলাম টোটোর থেকে, এবার পাঠির বাড়িতে যেতে হবে। ভাই এদিকে পয়সা দিচ্ছে, দেখো এখন পাঠির বাড়িতে আছি দুই ভাই মিলে। দেখি কেমন গরম, কেমন তাই বল। প্রচন্ড গরম ভাই শান্তিপুরে, তাহলেও ঠিক আছে, আজ একটু বেশি গরম। আজকে একটু বেশি গরম লাগছে। তো চলো দেখি কেমনভাবে সাজিয়েছি, সমস্তটুকু তোমাদেরকে দেখাবো। সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে দোলতলায়, সেই দোলনা খাওয়া শুরু করে দিয়েছে। দে একটু ভালোভাবে দে, দিচ্ছি যে তুই ভালো করে দে করে। ঢুকে গেলাম, এবার দিদিটাকে কত সুন্দর লাগছে। আমার মেয়ের 1,15,000 হয়েছে। আরেকটু উঁচু, আরেকটু উঁচু কত গাইডটা হাসি রাখবে দিদি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বোন দিদি, একদমই বুনু, ক্লাস 9। না না সেজেছে না, বিয়ের মতো করে সেজেছে না, কোন সেজেছে তাই জন্য। ও যখন ক্লাস 7 8 এ পড়ে তখন বলে তুমি কি মাধ্যমিক দিলে? দিদি ভালোভাবে এই তুলছি ভালো করে, তোমারটা তুমি আমারটা তুলে দাও। এই তো করছি তো কথা এটার পর উঠছে না, হাসি রাখবে। ওটার পর তুমি যাও। ধরছি দাও। এ তোকে করবো তো নাকি এটা করবো? সবাই করলে হবে, রুমের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে যাবে। না দিও না। ওকে। কি হবে, ক্যামেরার কি ইয়ে অন্য করে রেখেছিস নাকি? না ক্যামেরা এরকম উঠছে কেন? কেমন এটা র ইমেজ হচ্ছে, হ্যাঁ সেটাই। ফটো তুলতে এসে দেখি দিদির ঘরে সিলভার প্লে বাটন, দেখো কত সুন্দর লাগছে। দেখো আরো আসবে কিছুদিন পর, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর মোটে 13,000 সাবস্ক্রাইব বাকি, তো সবাই করে দিও যাতে এটা আমার ঘরে আসে। আমিও রাখবো এরকম করে সাজিয়ে। তো কাকিমার মেয়ে হলো পেয়েছে এই সিলভার প্লে বাটনটা, অ্যাওয়ার্ড, এত সুন্দর একটা অ্যাওয়ার্ড ঘরে রয়েছে। খুব ভালো লাগে। দিন আমিও নিয়ে আসবো, আমার কিছুদিন না, আর 20 দিন মতন লাগবে, যেমন ভাবে টানছে 20 দিন লাগবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এটা কত সুন্দর লাগছে, দেখো ফটোগুলো একবার একটু তোমাদেরকে দেখাই। সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে। ভিতরে শুট কমপ্লিট, এবার নিয়ে যাবো বাইরে, দেখি বাইরে কিছু কিছু ফটো তুলতে হবে। এই যে এখন এখানে শুট হবে, আর এটা হলো মডেলের মা, এটা বন্ধু, দেখো এখানে শুট হচ্ছে। গাইস দেখো মুখের অবস্থা, সিনেমেটিক শট নেওয়া হচ্ছে, ভিডিও মেকআপ করেছে এই দিদিটা। আর মডেলটা দেখো। তোমার কেমন লাগছে, কেমন ফটো তুলে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে দিদি? আমার তো
ফটোগুলো কেমন এসেছে? ফটোগুলো কেমন আসলো? আপনার কেমন লাগছে ফটো? খুব ভালো লাগছে, তোমাদের ছবি তোলাও ভালো লাগছে, ও সাজানোও খুব সুন্দর। কেমন কেমন ছবি তুললাম তোমাদেরকে একটু দেখাই, দেখো এক এক করে দেখাই। এটা হলো বাইরের শুট। ফটো তোলা কমপ্লিট। এই ফটো তুলতে গিয়ে আমার কি অবস্থা দেয় দেখো। তো কাদের ফটোগুলো ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। তো এবার যাবো বাড়িতে, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে, আর এই গরমেতে শ্যুট করতে আরও কষ্ট বেশি হয়। তো আবার বাড়িতে যেতে হবে, বাড়িতে এখানে না কৃষ্ণনগর আবার যেতে হবে। কমপ্লিট করে 2 ভাই মিলে যাচ্ছি। তোর কেমন লাগে? ভালো করেছে। আমার লোকেশনটা একটু প্রবলেম ছিল, বাকি ভালো ছিল। যারা শ্যুট করাও তারাই সুন্দর একটা লোকেশন রাখবে, কারণ আমাদের দূর থেকে এসে করতে হয়। যে আমাদের বাড়িতে গেলে তো অন্য রকম করে দেওয়া যায়, যেহেতু আসি তো লোকেশনটা একটু ভালো রাখবে, তাহলে সুন্দর হবে। তো আজকের ফটোগুলো ভালো উঠেছে, আর তারপরে দেখিয়ে দিয়েছি। তো যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখান থেকে এখন যাবো উঠে গেলাম টোটোতে, এবার যাবো শান্তিপুর স্টেশনে, ওখান থেকে বাস ধরে তারপর বাড়ি যেতে হবে। তো আজকে প্রচুর খাটনি হয়ে গেল, তারপর টোটোতে উঠে এসি ভাব লাগছে। এসি ঘরের মধ্যে খুব মজা করেছি। তারপর যখন বাইরে গেছি না, গায়ে টপ করে জল করছি, আমার তো সেই গরম লাগছে। চলে আসলাম শান্তিপুরে বাইপাসে, না স্টেশনের এখানে। তো এখান থেকে এখন বাস ধরবো, এই বাসে করে এখন যাবো। হয়ে গেলাম কৃষ্ণনগর। তো এখান থেকে আবার টোটো ধরতে হবে, রাত হয়ে গেছে বুঝতে পারছো। চলো এখান থেকে টোটো ধরে নেমে গেলাম টোটোর থেকে। রাত হচ্ছে তাও গরম কমছে না, বাড়ি যেয়ে যতক্ষণ ফ্রেশ না হতে পারবো ততক্ষণ না সহ্যই হচ্ছে না। চলে আসলাম বাড়িতে, এবার এইগুলো সব রাখতে হবে। প্রচণ্ড ঘেমে গেছে গাইজ, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে এই রোদের মধ্যে, কি বলবো। তো এখন এগুলো রেখে সমস্ত জামা প্যান্ট খুলে তারপর করবো ভিডিও এডিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।